যদি লিখতে শুরু করি কলম কালি হবে শেষ। যদি গাইতে শুরু করি হৃদয়ের সুর হবে শেষ। ফুরাবে না তোমার প্রশংসারে, তবু ফুরাবে না তোমার প্রশংসারে। ঠিক কিনা? যদি লিখতে শুরু করি কলম কালি হবে শেষ। যদি গাইতে শুরু করি হৃদয়ের সুর হবে শেষ। ফুরাবে না তোমার প্রশংসারে, তবু ফুরাবে না তোমার প্রশংসারে। কত মহান তুমি, কত মহিয়ান, তুলনা তোমার হয় না। ভুবন জুড়ে শুধু দেখি আমি, দেখি তোমার করুণা। কত মহান তুমি, কত মহিয়ান, তুলনা তোমার হয় না। ভুবন জুড়ে শুধু দেখি আমি, দেখি তোমার করুণা। আকাশে বাতাসে সাগরে নদীতে তোমার রহম ধরে অবিচল। যদি লিখতে শুরু করি কলম কালি হবে শেষ। যদি গাইতে শুরু করি হৃদয়ের সুর হবে শেষ। ফুরাবে না তোমার প্রশংসারে, তবু ফুরাবে না তোমার প্রশংসারে। ঠিক কিনা? জোরে বলেন। যতই আল্লাহর প্রশংসা করেন, যতই আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করি না কেন, তারপরেও আল্লাহর একটা নিয়ামতের বিন্দু পরিমাণও শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। তো সম্মানিত উপস্থিতি, যারা আজকের মাহফিলে আমরা যারা আসতে পেরেছি, অল্প সংখ্যক কিছু মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করছেন, এবং যারা আসতে পারে নাই আল্লাহ তাআলা তাদেরকেও তাড়াতাড়ি এই রহমতের বাগানে আল্লাহ তাআলা আসার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছে একমাত্র তার ইবাদত বন্দেগী করার জন্য। ঠিক কিনা? দুনিয়াতে একমাত্র তারই বন্দেগী আমাদেরকে করতে হবে। তো তার আগে একটা উদাহরণস্বরূপ আপনাদেরকে একটা কথা বলি। বলুন তো দেখি, এ পৃথিবীতে যত কিতাব, আসমানি কিতাব আল্লাহ তাআলা নাজিল করছে, যত দুনিয়াতে দুনিয়াবি যত কিতাব আছে, অর্থাৎ সমস্ত কিতাবের মধ্যে থেকে সবথেকে দামি কিতাবের নাম কি? দামি কিতাবের নাম হলো আল কোরআন। এই কোরআনের উপর পৃথিবীতে এমন কোনো কিতাব এখনো তৈরি হয় নাই, ভবিষ্যতেও হবে না, যে কোরআনের থেকে দামি কোনো কিতাব হতে পারে। কথা বলেন ঠিক কিনা? কি কারণে? আমি শুধু একটু আপনাদেরকে একটা প্রশ্ন ছুড়ে আপনাদেরকে বুঝাইতে চাই। বলুন তো দেখি, দুনিয়ার যত কিতাব আছে, বাংলা বলেন ইংলিশ বলেন, এই বাংলা কিতাবগুলি, ইংলিশ কিতাবগুলি, এই বইগুলা যদি আমি কয়েক খতমও করি, মনে করেন বাংলা বই আমার বাসায় যেটা আছে, দুনিয়ার এই বাংলা বইগুলা আমি কয়েক খতম করলাম, বলুন তো দেখি আমার আমলনামায় কয়টা নেকি হবে? নেকি হবে? পক্ষান্তরে কোরআনুল কারীম এমন একটা কিতাব, যেই কিতাব তো পুরা কোরআন তো খতম দূরের কথা, বরং যদি এক একটা করা অক্ষর যদি কেউ তেলাওয়াত করে, প্রত্যেক অক্ষরের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় কমপক্ষে 10টা নেকি আল্লাহ তাআলা দান করবে। বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি।
তাই জন্য কোরআনের থেকে দামি কিছু আছে। তো আজকে যে মাহফিল, এটাও তো কোরআনেরই মাহফিল, কি বলেন? তাহলে মানুষ আজকে ওয়াজ সবাই জানে, ওয়াজ মানুষ শুনতে শুনতে এখন তো ওয়াজ মনে করেন যে রাস্তায় ভ্যানওয়ালারাও ওয়াজ বাজায় আর যায়, ঠিক কিনা? বাঙ্গারিওয়ালারাও ওয়াজ বাজায় আর যায়, সকলেই ওয়াজ জানে। কিন্তু আমাদের এই ওয়াজগুলি আমরা যা শুনি আমরা তা আমল করতে পারি না। ওয়াজ করা খুব সহজ, কিন্তু আমল করা খুবই কঠিন। ওয়াজ করার থেকে আমল করার নামই হলো কামিয়াবি, কথা বলেন ঠিক কিনা? আমি শুধু ওয়াজ করেই গেলাম, ওয়াজ শুনেই গেলাম, কিন্তু একটাও আমি মানলাম না ওর ওই শোনার দ্বারা কোনো ফায়দা আছে বলেন? শুনতে হবে যেমন, আমাদেরকে ওগুলা আমলে নিয়ে আসতে হবে, আমল করতে হবে। তো যাই হোক, সম্মানিত উপস্থিতি, বলছিলাম কোরআনুল কারীম, কোরআনের থেকে বড় দামি অন্য কোনো কিতাব এই পৃথিবীতে আর নেই। তো এই কোরআনের সাথে যদি আমার আপনার যদি সম্পর্ক থাকে, আমার আপনার যদি মহব্বত থাকে, এই কোরআনের সাথে মহব্বত থাকার কারণে আপনি কবরে যাইতে দেরি, কোরআনের সাথে মহব্বত থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তোবা এর ওসিলায় আল্লাহ তাআলা আপনার নাজাতের ব্যবস্থা করে দেবে, বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য কোরআনের সাথে আমরা মহব্বত রাখবো, এবং কোরআন ওয়ালা যারা আছে তাদের সাথেও আমরা কি রাখবো? মহব্বত রাখবো, ইনশাল্লাহ। রাজি আছেন? সম্মানিত হাজিরিন, দুনিয়াতে আমি আপনি যখন বালা মুসিবতের মধ্যে যদি পড়ি, এই মুসিবত থেকে আমি উদ্ধার হওয়ার জন্য, এই বিপদ থেকে আমি রক্ষা পাওয়ার জন্য দুনিয়াতে কত নেতা, কত মানুষের কাছে আমি আপনি দৌড়ে বেড়াই, ঠিক কিনা? কত মানুষের কাছে অনুনয় বিনয় করে, কি কারণে? যে আমি জানো যে মুসিবতের মধ্যে পড়ে গেছি, এই দুনিয়ার এই বিপদ থেকে যেন আমি রেহাই পাই, ঠিক কিনা? কিন্তু মুসলমান, আপনি কি একবারও চিন্তা করে দেখছেন, আমি আপনি যখন কবরে চলে যাব, কবরে যাওয়ার পরে আমার কবরে কি হবে? আমাকে প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার নাবিয়ুকা, ওমান দীনুকা, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। আমাকে যখন কবরে পাকড়াও করা হবে, সেই কঠিন কবরের মধ্যে আমার যদি জাহান্নামের ফায়সালা হয়ে যায়, আমার কবরে যদি জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলা শুরু করে দেয়, তাহলে ওই কবরে আমাকে আপনাকে কে বাঁচাইবে? তো সেখানে কবরে যাওয়ার পরে যখন জাহান্নামের আগুনের মধ্যে যখন পড়বেন, জাহান্নামের যখন শাস্তির যখন ফায়সালা আল্লাহ পাক রব্বুল আলামিন করবে, তখন যদি কোনো মানুষ চিন্তা করে এখন আমি বাঁচার জন্য কারোর কাছে যাই, চেষ্টা করি, নামাজ করি, কোরআন তেলাওয়াত করি, এই সুযোগ কি মারা দেওয়ার পরে দেওয়া হবে? হবে না। মুসলমান ভাইরা রে আমার, খুব ভালো করে বুঝবেন, আমরা সকলেই এই কথা জানি, এই কথার উপর আমি আপনি সকলে আমরা একমত, সকলেই বিশ্বাস করি যে দুনিয়াতে আমি যখন কোনো বিপদের মধ্যে পড়ে যাই, কোনো মুসিবতের মধ্যে যখন পড়ে যাই, দুনিয়ার এই বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য, দুনিয়ার এই মুসিবত থেকে রেহাই পাওয়ার জন্য দুনিয়াতে না কত মানুষের সঙ্গে আমি উঠবস করি, কত মানুষের কাছে দৌড়ধাপ করে বেড়াই। কিন্তু আপনি কি চিন্তা করে দেখছেন, কবরে যখন আমার আপনার যখন বিপদের মধ্যে যখন আমি আপনি পড়ে যাব, ওই বিপদের মধ্যে পড়ার পরে সেখানে আমি কার কাছে গিয়ে রেহাই পাব? ও মুসলমান, খুব ভালো করে বুঝবেন, দুনিয়াতে যেমন সুখে শান্তিতে আমি আপনি যদি বেঁচে থাকতে চাই, দুনিয়ার জীবনকে যদি আমি আপনি সুখময় করতে চাই, তাহলে অবশ্যই দুনিয়াতে বিপদ ছাড়া যেমন থাকা লাগবে, তেমনি কবর জগতে মুসলমান হিসাবে আমাদের সকলের মনের তামান্না হলো কবরে যেন আমার আপনার শান্তির বাগান হয়ে যায়। সুতরাং সে কারণে কবরে যদি আমি সুখ শান্তি যদি পেতে চাই, কবরে সুখ শান্তি পাওয়ার জন্য দুনিয়াতে আমাকে সেই ব্যবস্থা আমাকে করা দেওয়ার দরকার আছে না নাই?
দুনিয়াতে কেমনে কি ব্যবস্থা করবেন? দুনিয়াতে আমাকে সম্পর্ক করতে হবে নামাজের সঙ্গে, দুনিয়াতে আমাকে সম্পর্ক করতে হবে আমার আপনার মহব্বত করতে হবে রোজার সঙ্গে। ও মুসলমান, দুনিয়াতে আমাকে আপনাকে মহব্বত করতে হবে, সম্পর্ক তৈরি করতে হবে কোরআনের সাথে, কোরআনওয়ালাদের সাথে। তবে আমি আপনি যদি কবরে যদি বিপদের মধ্যে পড়ে যাই, ওই বিপদের মধ্যে ওই মুসিবতের সময় আমার আপনার পাশে কোরআনকে দুনিয়াতে মহব্বত করার কারণে এই কোরআন তখন আল্লাহর সামনে দাঁড়ায় যাবে। কোরআন তখন ডাক দিয়ে বলবেন, আয় আল্লাহ, আপনার এই বান্দা দুনিয়াতে থাকা অবস্থায়, দুনিয়াতে সকাল সন্ধ্যা আমাকে সব সময় কোরআন তেলাওয়াত করেছে, রাত্রি ঘুমানোর আগে আমি কোরআনকে সে তেলাওয়াত করেছে, সে রাত্রে ঘুমানোর আগে আমি কোরআনকে সে মহব্বত করে চুমু খাইছে, আমি কোরআনকে মহব্বত করে বুকের সঙ্গে লাগাইছে, সিনার সঙ্গে লাগাইছে। আমরাও এরকম মহব্বত করি কিনা? কোরআন ডাক দিয়ে বলবে, না আল্লাহ, যেই বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় আমাকে 1 মিনিটের জন্য ভুলে যায় নাই, আজকে আমার এই মুহিব্বিন, আমার এই মহব্বতকারী আপনার এই বান্দা কবরে বিপদের মধ্যে পড়ে গেছে। রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত আপনি আপনার এই বান্দাকে আপনি ক্ষমা না করে জান্নাতের ফয়সালা না করবেন, ততক্ষণ পর্যন্ত আমি কোরআন তার পক্ষে সুপারিশ করেই যাব। বলেন না সুবহানাল্লাহ। এজন্য কোরআনের সঙ্গে মহব্বত করার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? বিশ্ব নবীজি কি বলেন? আল মারউ মা'a মান আহাব্বা, দুনিয়াতে যার সঙ্গে যার মহব্বত, পরকালে তার সঙ্গে তার হাসর নাসর। কিন্তু আফসোস আর পরিতাপের বিষয় হলো, আজকে বহু মানুষের সম্পর্ক হলো ইহুদি খ্রিস্টান ফুটবলার যারা আছে তাদের সাথে, আছে না নাই? কত মুসলমানের সন্তান এমন আছে যারা নেইমার মেসির মতো ইহুদি খ্রিস্টান, তাদের জন্য পাগল পারা হয়ে এমনকি আত্মহত্যা পর্যন্ত করে, আছে না নাই? তারা যদি হারে শোক প্রকাশ করে, এরকম যুবকও আছে না নাই? তাহলে তাদের মহব্বত কার সাথে বলেন? আপনারাই বলেন কার সাথে? আর নবীজির হাদিস আল মারউ মা'a মান আহাব্বা, নবীজি বলেন যার সঙ্গে যার মহব্বত, পরকালে তার সঙ্গে তার হাসর নাসর। তো নেইমার মেসি এই ইহুদি খ্রিস্টানদের সাথে যাদের সম্পর্ক থাকবে, অন্তরে টান থাকবে, নেইমার মেসি মনে হয় জান্নাতের উচ্চ পর্যায়ে থাকবে নাকি? কি বলেন আপনারা? জোরে বলেন না কেন? ভয় লাগতেছে নাকি? ওদের ঈমান আছে না বেঈমান? ওরা জাহান্নামের একবার নিচতলায়। তো তাহলে তাদের সাথে যদি কোনো মুসলমানের সম্পর্ক থাকে, তারা কোথায় যাবে আপনারা বুঝে নেন। আল্লাহ তাদের সকলকে বুঝ দেখ, সকলে বলি আমিন। তো সম্মানিত উপস্থিতি, আপনাদের কি ওরকম সম্পর্ক আছে নাকি? না, আপনারা যখন এই কয়েকজন লোক এখানে আসছেন, আমি এটা দেখেই বুঝে গেছি যে অবশ্যই আপনাদের কোরআনের সাথে মহব্বত আছে, বিধায় আপনারা মাহফিলে সর্বপ্রথম সবার আগে আপনারা আসছেন, ঠিক কিনা? তো যারা এরকম কোরআনের সাথে যাদের মহব্বত থাকবে, কোরআনওয়ালাদের সাথে যাদের মহব্বত থাকবে, কোরআনওয়ালাদের যেমন আল্লাহ জান্নাতে ফয়সালা করবে, আপনার আমার কোরআনওয়ালাদের সাথে সম্পর্ক থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এর ওসিলায় আল্লাহ বলবেন, বান্দা তোমার আমার কোরআনওয়ালাদের সাথে সম্পর্ক ছিল, কোরআনের সাথে সম্পর্ক ছিল, আজকে সে যখন জান্নাতি, তাদের সাথে দুনিয়াতে সম্পর্ক থাকার কারণে জান্নাতেও আমি আল্লাহ একসাথে থাকার ব্যবস্থা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এজন্য এই কোরআনের মাহফিলগুলা আমাদের সমাজে হোক, আপনারা চান কি চান না? দরকার আছে না নাই? আরো জোরে বলেন, এই মাহফিলগুলা দরকার আছে না নাই? আগের আমরা কয়েক বছর ব্যবধানে আগে আমরা কি দেখছি যে এই গ্রামগুলাতে, সমস্ত গ্রামগুলাতে বিভিন্ন পর্বে বিভিন্নভাবে বাৎসরিক কয়েক রকম ভাবে প্রত্যেকটা গ্রামে আগে যুবক ভাইয়েরা কি করত? গানের যাত্রার আয়োজন করত, কি করত না? আজকে আলহামদুলিল্লাহ মানুষ কোরআন বুঝতেছে, আস্তে আস্তে কোরআনের দিকে আসতেছে, কোরআনের মহব্বত তাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা ঢুকাইতেছে, যার কারণে আজকে গ্রাম থেকে যখন দুহাত তুলে চোখের পানি
ফেলে যখন আল্লাহর দরবারে যখন দোয়া করতে থাকে, রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেবেন, ও ফেরেশতারা, আমার এই গুনাহগার বান্দার কবরে আর আযাব দেও না। তোমরা কি দেখো না এই বান্দার দুনিয়াতে এমন একটা নেক সন্তান হাফেজে কোরআন দুনিয়াতে রেখে আসছে, তার এই নেক সন্তান হাফেজে কোরআন তার জন্য হাত তুলে দোয়া করতেছে, আমার কাছে চোখের পানি ফেলতেছে। আমি রব্বুল আলামিন এই মুহূর্তে সন্তানের দোয়ার ওসিলায়, সন্তানের চোখের পানির ওসিলায় আমি তার কবরকে জান্নাতের ফায়সালা করে দিলাম। মুসলমান ভাইরারে আমার, কিন্তু আফসোস আর পরিতাপের বিষয় হলো, একজন পিতামাতা গর্ব করতে থাকে, আমার সন্তান দুনিয়াতে বড় ডাক্তার হয়েছে। পিতা গর্ব করতে থাকে, আমার সন্তান দুনিয়ার বড় একটা ইঞ্জিনিয়ার হয়েছে। পিতা এইরকম ভাবে সন্তানের জন্য গর্ব করতে থাকে। কিন্তু মুসলমান মনে রাখবেন, ওই পিতার কোনো সন্তান ডাক্তার ইঞ্জিনিয়ার যতই হোক না কেন, ওই পিতার তেমন কোনো গর্ব করার কোনো বিষয় না। বরং যেই পিতা মাতার সন্তান হাফেজে কোরআন হয়ে গেছে, আলেম হয়ে গেছে, ওই পিতামাতার সন্তান হাফেজ হওয়ার কারণে ওই পিতামাতাই হলো সবচাইতে খাঁটি পিতামাতা। বলেন ঠিক কিনা? ও মুসলমান, আমরা সকলেই জানি, নিজের সন্তান যখন আমার জন্য যখন কাঁদবে, আমার সন্তানের চোখ দিয়ে যখন পানি ঝরবে, ওই চোখের পানির মধ্যে বিন্দু পরিমাণও কোনো ভেজাল পানি থাকবে নাকি? বলেন, থাকবে নাকি? আর যদি আরেক গ্রাম থেকে আরেকটা হুজুর নিয়ে আসা যখন দোয়া করে নেই, ওই হুজুর যতই কাঁদুক না কেন, তার মধ্যে ওই চোখের পানির মধ্যে ভেজাল থাকতে পারে কিনা? বলেন, থাকতে পারে কিনা? সন্তানের চোখের পানি আর ওই হুজুরের চোখের পানির মধ্যে আসমান জমিন ব্যবধান আছে না নাই? বলেন, আছে না নাই? এই জন্য সন্তানকে আপনি যাই বানান, কিন্তু সন্তানকে দ্বীনে ইলম শিক্ষা দেন। যেই সন্তান আপনি মারা গেলে আপনার জানাজার নামাজ পড়াইতে পারবে, যেই সন্তান আপনি মারা গেলে সন্তান নিজে কবরের পাশে দাঁড়াইয়া দু হাত তুলে আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করতে থাকবে, যেই সন্তান আপনি মারা গেলে সন্তান প্রত্যেক দিন সকালবেলা ফজরের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করে করে এই সওয়াবগুলি আপনার কবরে পৌঁছাইবে, যেই সন্তান কোরআন তেলাওয়াত করে করে আপনার কবরে সওয়াব পৌঁছাইবে, এরকম সন্তান দুনিয়াতে রেখে যান, তাহলে কবর জগতে আপনি শান্তি পাবেন। কিন্তু মনে রাখেন, তাছাড়া দ্বীনে ইলম শিক্ষা করা ছাড়া যেই সন্তান আপনি দুনিয়াতে রাখবেন, যে কোরআন জানে না, নামাজ পড়তে কিভাবে হয় সেটা জানে না, জানাজার নামাজ পড়াইতে পারবে না, এই সন্তান দুনিয়ার যত বড়ই ডিগ্রি ধারণ হোক না কেন, এই সন্তানের দ্বারা কবরে গেলে আপনার তেমন কোনো ফায়দা হবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য সম্মানিত উপস্থিতি, যাদের সন্তান আছে আপনারা ইনশাআল্লাহ নিয়ত করেন যে সন্তানকে দ্বীনে ইলম শিক্ষা দিবই দিব। আপনি সন্তানকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, বড় অফিসার বানান, যাই বানান, শরীয়ত কি আপনাকে নিষেধ করছে? বলেন, নিষেধ করছে? যাই কিছু আপনি বানান, কিন্তু সন্তানকে আপনি সর্বপ্রথম আপনি দ্বীন শিক্ষা আপনি সন্তানকে দেন। আলহামদুলিল্লাহ, আগের তুলনায় এখন বর্তমান মানুষ দিন যত যাচ্ছে পরিবর্তন হচ্ছে। আগের মানুষ সন্তানদেরকে মাদ্রাসায় পড়াইতে চায়নি, বলে মাদ্রাসায় পড়ায় কি লাভ হবে, এরকম কথা আগের মানুষ বলতো কিনা? হ্যাঁ, যে মাদ্রাসায় পড়ালে কি হবে, ভাত পাবে কিনা? আচ্ছা বলেন তো, হুজুরেরা ভাত পায় না, বরং ভাত খাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, তাহলে কিন্তু এখন আলহামদুলিল্লাহ এই জামানায় এসে আমরা এখন বর্তমান প্রেক্ষাপটে আমরা কি দেখতেছি, যে এখন মানুষ মুসলমান আগে সন্তানদেরকে আগে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়ার ব্যবস্থা, আগে মুসলমানেরা এখন সন্তানদেরকে আগে কোরআন শিক্ষা দেওয়ার ব্যবস্থা করে, আগের তুলনায় অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমাদের মাহফিলের এই পর্যায়ে কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ দ্বিতীয় বক্তা, আজকের মাহফিলের দ্বিতীয় মেহমান আমাদের মাঝে উপস্থিত হবেন। যারা এখন পর্যন্ত প্যান্ডেলের বাইরে ঘোরাফেরা করতেছি এবং দোকানপাটে ইত্যাদিতে সময় নষ্ট করতেছি, তাদেরকে আমি অনুরোধ করতেছি
আমরা সকলেই প্যান্ডেলের ভিতরে এসে বসে যাই। আমাদের দ্বিতীয় মেহমান আর অল্প কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ আমাদের মাঝে উপস্থিত হবে। আমরা তার মুখ থেকে মূল্যবান কথা শুনব। সম্মানিত উপস্থিতি, তো বলছিলাম যে কোরআনকে আমাদেরকে দিনে, সন্তানদেরকে আমাদেরকে দিনে ইলম শিক্ষা দেওয়া লাগবে। মুসলমান যেহেতু আমাদেরকে দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে আমাদেরকে যাওয়াই লাগবে। আমার দাদা গেছে, আমার বাবা গেছে, আমার আত্মীয় স্বজন কেউ দুনিয়াতে নাই, সুতরাং আমাদেরকেও এই দুনিয়ার থেকে একদিন না একদিন আমাদেরকেও কবরে যাওয়া লাগবে। যাওয়া লাগবে না? আমাদেরকেও কবরে যাওয়া লাগবে। এজন্য মুসলমান ভাইরারে আমার, আমি আপনাদেরকে অনুরোধ করব, আসুন আমরা যা করছি দুনিয়াতে এ পর্যন্ত যা করছি, আজকের মাহফিলে আমরা তওবা করব আল্লাহর কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানো আমাদেরকে, এবং নিয়ত করি আল্লাহ আজকের এই মাহফিলে এখন থেকে নিয়ে আল্লাহ আপনার নামাজকে আমরা কাজা করব না ইনশাল্লাহ। রাজি আছেন? নামাজ পড়বেন ইনশাল্লাহ, 5 ওয়াক্ত পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহর হুকুম মানবেন, এবং ইনশাল্লাহ যেভাবে এখন বর্তমান কোরআনের বাণী প্রচার শুরু হয়ে গেছে, আর বেশি দিন নয়, আর অল্প দিনের মধ্যে ইনশাল্লাহ আমরা দেখতে পাবো এই দেশে আমাদের কোরআন বিজয় হবে ইনশাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আজকের ওয়াজ মাহফিলে মানুষ কোরআনের দিকে আস্তে আস্তে কোরআনের দিকে আসতেছে ইনশাল্লাহ। আর বেশি দিন নাই, মানুষকে মানুষ একদিন না একদিন এই কোরআন অল্পর মধ্যে আমাদের দেশে বিজয় হবে ইনশাল্লাহ। কোরআনের আইন চালু হোক, আমরা সকলে চাই কি চাই না? কোরআনের আইন চালু হোক, চাই কি চাই না? কোরআনের মনে রাখবেন, কোরআনের আইন ছাড়া কখনোই দেশে শান্তি আসা সম্ভব নয়। কি বলেন হুজুর? কোরআনের আইন ছাড়া যেই প্রধানমন্ত্রী যেই আসুক না কেন, মনে রাখবেন কোরআনের নীতিমালা ছাড়া, কোরআনের আইন ছাড়া এই দেশ কখনোই সুখ শান্তিতে থাকতে পারে না। কারণ এই কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের শান্তির জন্য, হুদাল্লিল মুত্তাকিন, মানুষের হেদায়েতের পথ দেখানোর জন্য এই কোরআনকে আল্লাহ তাআলা দুনিয়াতে অবতরণ করেছেন। ঠিক কিনা? এজন্য কোরআন ছাড়া আমাদের বিকল্প কোনো বাঁচার কোনো উপায় নেই। আমরাও চাই অচিরেই যেন আমাদের এই কোরআনের বিজয় আল্লাহ তাআলা দান করে। সকলে বলি আমিন। তো সম্মানিত উপস্থিতি, যা কিছু কথাগুলি বললাম, ওয়াজ করা খুব সহজ, আমল করা খুবই কঠিন। আপনারা দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে সর্বপ্রথম আমল করা তৌফিক দান করে, এবং যারা আছেন আপনাদের সবাইকেও যেন আমল করা আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সকলে বলি আমিন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি এই মুহূর্তে আমি সংক্ষিপ্ত কোরআন ও হাদিস থেকে মূল্যবান নসিহত পেশ করার জন্য অনুরোধ করছি। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সব এই অনুষ্ঠানগুলি এই কোরআনের মাহফিলে আসার কারণে ওই অনুষ্ঠানগুলি দূরে সরে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, যখনই এই সমস্ত মাহফিলগুলা হবে আমরা সকলেই সর্বাধিক আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। কে কে রাজি আছেন? হাত উঠান, আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। আল্লাহ আপনি আমার এই যে সমস্ত ভাইরা হাত উঠাইছে কোরআনের মাহফিলে, তারা সর্বাধিক সহযোগিতা করবে, আল্লাহ তাদেরকে কবুল করে নিন। সকলে বলি আমিন। আবার অনেক মানুষ থাকতে পারে যে এই মাহফিলগুলা কি জন্য করা দরকার, মানুষ ওয়াজে আসে না, এই সেই এরকম মন্তব্য করতে পারে। সম্মানিত হাজিরিন, হেদায়েত দেওয়ার মালিক কে? বলেন, হেদায়েত দেওয়ার মালিক কে? এখন আমি যদি নামাজের দাওয়াত নিয়ে একজনের কাছে নিয়ত করি, এই নামাজের দাওয়াত তার কাছে নিয়ে যাব না, অত নামাজের দাওয়াত দিলে সে তো নামাজ করবেই না, কি দরকার নামাজের দাওয়াত? দরকার নাই না। শরীয়ত বলে আমাকে দিনের দাওয়াত তাকে দিতে হবে। তাকে হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। আমি তাকে দাওয়াত দিব নামাজের, আল্লাহ যদি হেদায়েত দেয় সে 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবে। তো আমাদের দায়িত্ব হলো কোরআনের বাণী প্রচারের জন্য আমাদের চেষ্টা করা। বাকি আল্লাহ পাক যাদের হেদায়েত দিবে, আল্লাহ যাদেরকে কবুল করবে, আল্লাহ তাদেরকে এই মাহফিলে নিয়ে বসাবেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এই জন্য আপনাদের কাছে বলি, দুনিয়াতে আমি আপনি যতদিন এই দুনিয়াতে থাকব, দুনিয়াতে থাকা অবস্থায়
আমার মৃত্যুর আগ পর্যন্ত আমার আপনার মহব্বত থাকতে হবে কোরআনের সঙ্গে। একটা দিনও এমন যাওয়া যাবে না যেই দিন আমার আপনার কোরআন তেলাওয়াত করা হয় না। ও মুসলমান, কোরআন কোনো সাধারণ কিতাব নয়। এই কোরআন এমন একটা দামি কোরআন, যেই কোরআনের সাথে কোরআনের সাথে সংস্পর্শে যখন কোনো সাধারণ নরমাল কাপড়ও যদি কোরআনের সংস্পর্শ হয়ে যায়, ওই কাপড়ের দামটাও কোরআনের কারণে বৃদ্ধি পায় কি পায় না? একটা সাধারণ কাপড়, নরমাল কাপড়, কোরআনের ওই কাপড় মনে করেন যে কেউ দাম দেয় না, কিন্তু যেই মাত্র ওই কাপড়টা দিয়ে যখন কোরআনের জুজদান বলা হয়, কি বলে না আপনারা, জুজদান বলেন কিনা, কোরআনকে ঢেকে রাখার জন্য যে জুজদান যেটা তৈরি করা হয়, এই কাপড়টা যখন কোরআনের সংস্পর্শ লেগে যায়, ওই কাপড়েও যদি ভুলক্রমে কোনো মুসলমানের যদি পা লাগে বা বেয়াদবি হয়, মানুষ ওই কোরআনের কাপড়কেও পর্যন্ত চুমু খায়। কথা বলেন ঠিক কিনা? কাঠ একটা অদামি একটা বস্তু, এই কাঠ যখন কোরআনের রেহাল হিসাবে ব্যবহার হয়, ওই রেহালেও পা লাগলে মুসলমান আপনারা কি করেন? চুমু খান কি খান না? খাই না আমরা চুমু? আহারে ইস, রেহালে আমার পা লাগলো, বেয়াদবি হয়ে গেল, আমরা চুমু খাই, আল্লাহর কাছে ইস্তেগফার করি, ঠিক কিনা? মুসলমান ভাইরারে আমার খুব ভালো করে বুঝবেন, সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, তাহলে এর দ্বারাই বোঝা গেল কোরআনের সাথে যদি কোনো নরমাল কাপড়েরও যদি সংস্পর্শ হয়ে যায়, কোরআনের সংস্পর্শের কারণে ওই কাপড়ের দামটাও যেমন বেড়ে যায়। কোরআনের সঙ্গে যখন নরমাল কোনো কাঠ যখন সংস্পর্শ চলে যায়, কোরআনের বরকতে, কোরআনের সম্মানে ওই কাঠের দামও যখন বেড়ে যায়। এই কোরআনকে যখন আল্লাহর কোনো বান্দা তার অন্তরের মধ্যে যখন ঢুকিয়ে নেয়, আল্লাহর কোনো বান্দা যখন কোরআনকে মহব্বত করা শুরু করে দেয়, কোরআনের সম্মানের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির তৈরি ওই মানুষের দামও আল্লাহ বৃদ্ধি করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরারে আমার, আমি আপনাদেরকে অনুরোধ করে বলি, যতদিন দুনিয়াতে থাকব কোরআনের সংস্পর্শে থাকব, কোরআনকে মহব্বত করব, নিজে যেমন কোরআন শিক্ষা করব, ছেলে সন্তান মেয়ে সন্তান তাদেরকেও কোরআন শিক্ষা দেওয়াবো। ও মুসলমান, আমার অনেক বৃদ্ধ বাবাজি এমনও আছেন যারা কোরআন ভালোভাবে পড়তে পারেন না, হয়তো একটু থিতা আটকায় কোরআন তেলাওয়াত করেন। ও মুসলমান, আপনি যদি কোরআনকে মহব্বত করে, কোরআন যদি আপনি যদিও ভালোভাবে না পড়তে পারেন, আটকি করেও যদি আপনি একটি করে হরফ করেও যদি আপনি উচ্চারণ করেন, এর কারণেও আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে আপনার নাজাতের ব্যবস্থা করে দিবে। মুসলমান ভাইরারে আমার, কোরআনকে মহব্বত করলে কেমন দাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরিমাণ খুশি হয় ওই বান্দার উপর, এই কথাটা আপনাদের বুঝাবার জন্য ছোট্ট একটা কারগুজারি আপনাদেরকে শুনাইতে চাই, খুব ভালো করে বুঝবেন। ও মুসলমান, আমাদের ভারতবর্ষে প্রখ্যাত একজন বুজুর্গ হযরতে হোসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহির ছেলে আরশাদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি, উনি বহুবার বাংলাদেশে এসেছেন। উনি একটি ঘটনা উল্লেখ করেন যে কোরআনের সাথে মহব্বত থাকলে আল্লাহ তার কি পরিমাণ তার উপর খুশি হয়। গালেবান হিন্দুস্তানের ঘটনা, হযরতে আসাদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি উনি বলেন, গালেবান হিন্দুস্তানের মধ্যে একটা মহল্লা ছিল, একটা গ্রাম ছিল, যেই গ্রামের মধ্যে সমস্ত মানুষগুলি ছিল মূর্খ, অর্থাৎ মূর্খের মহল্লা। কিসের মহল্লা? মূর্খের মহল্লা। সেই গ্রামের মধ্যে কোনো মানুষ কোনো কোরআনের জ্ঞান কারুর মধ্যে নাই, কোরআনের অক্ষর পর্যন্ত পড়তে পারে না। ওই গ্রামের মধ্যে যখন একজন লোক মারা গেল, মারা যাওয়ার পরে সমস্ত গ্রামের লোকজন সকলে পেরেশানির মধ্যে পড়ে গেল। যেই লোকটা মারা গেল, আমরা কিভাবে তার জানাজার নামাজ পড়াইব, কিভাবে কাফন দাফনের ব্যবস্থা আমরা করব, কারণ আমাদের মধ্যে কেউ তো আল্লাহর কোরআন আমাদের জানা নাই। মুসলমান ভাইরারে আমার,
গ্রামের সমস্ত মানুষ পেরেশান হয়ে গেল। কি করা যায়, লাশটাকে কিভাবে আমরা কবরস্থ করব, জানাজার নামাজ পড়াইব, সকল গ্রামবাসী সকলেই পেরেশান হয়ে গেল। এইদিকে আবার চিন্তা করে লোকটা মারা গিয়ে দীর্ঘক্ষণ হয়ে গেল, আর কিছুক্ষণের মধ্যেই যদি লাশটা দাফন করা না হয়, লাশটা হয়তো ফুলে বা ফেটে পচে যাবে, গন্ধ বের হবে। মুসলমান ভাইরারে আমার খুব ভালো করে বুঝবেন, এক পর্যায়ে গ্রামের সমস্ত মহল্লাবাসী সকলেই মশওয়ারার মধ্যে বসে গেল, সকলেই পরামর্শের মধ্যে বসে গেল কি করা যায়, কে কাকে দিয়ে জানাজার নামাজ পড়াইব। এমন মুহূর্তে ওই মশওয়ারার মধ্যে একজন লোক দাঁড়ায় বলে, শোনো, আমার মনে হয় এই কাজটা করলে ভালো হয়, যেহেতু আমাদের মধ্যে এমন কোন লোক নাই কোরআন পড়নেওয়ালা যে জানাজার নামাজ পড়াইতে পারবে, লোকটাকে কবরস্থ করতে পারবে, তবে আমার মনে হয় এই লাশটাকে নিয়ে আমরা মেন রোডের পাশে গিয়ে আমরা দাঁড়াই, যেহেতু আমাদের মেন রোডের পাশে আমাদের কবর, সুতরাং আমরা লাশটাকে নিয়ে মেন রোডের পাশে গিয়ে দাঁড়ায় থাকি। ওখানে দাঁড়ানোর পরে রাস্তা দিয়ে যখন কোনো একজন হুজুর টাইপের যদি কোনো মানুষকে আমরা দেখতে পাই, ওই হুজুর টাইপের লোকটাকে দিয়ে আমরা জানাজার নামাজ পড়ায় নিব। মুসলমান এবার গ্রামের সকলে মিলে লাশটাকে নিয়ে মেন রোডের পাশে গিয়ে দাঁড়ালো। আগের যুগে এখন যেমন রাস্তাঘাটে এই পরিমাণ মানুষ, এই পরিমাণ গাড়ি ঘোড়া, আগে কিন্তু এমনটা ছিল না, কথা বলেন ঠিক কিনা? সমস্ত গ্রামের মানুষ লাশটাকে নিয়ে যখন মেন রোডের পাশে গিয়ে দাঁড়াইছে, সমস্ত মহল্লাবাসী সকলে চাতক পাখির মতো তাকায় আছে রাস্তা দিয়ে কোনো হুজুর আসে কিনা। দেখতে দেখতে অপেক্ষার প্রহর গুনতে গুনতে দীর্ঘক্ষণ হয়ে গেল। এক পর্যায়ে তারা দেখতে পেল, ওই যে দেখা যায় একজন লোক, মাথার মধ্যে টুপি, মুখে নবীর সুন্নত দাড়ি, একজন লোক বাইসাইকেল করে আসতেছে। সকলে গ্রামবাসী মনে করে সকলেই ভেবে নিল এই যে হুজুর টাইপের একজন লোক আসতেছে, তার মানে এই লোকটাকে দিয়ে জানাজার নামাজ পড়ানো যাবে। লোকটা যখন আস্তে আস্তে যখন কাছে চলে আসলো, সমস্ত মহল্লাবাসী লোকটার কাছে গিয়ে অনুরোধ করা শুরু করলো, ভাই, এই লোকটা আমাদের মহল্লার, ইনি মারা গেছে, দীর্ঘক্ষণ হয়ে গেল, ওনাকে জানাজার নামাজ পড়ানোর মতো আমাদের কারো কোনো যোগ্যতা নাই, মেহেরবানি করে আপনি যদি একটু তার জানাজার নামাজটা পড়ায়া দিতেন আমাদের বড় উপকার হয়। ওই হুজুর লোক তখন ডাক দিয়ে বলেন, শোনো ভাই, আমার তো সময় নাই, আমার অফিস টাইম হয়ে গেছে, আমি জানাজার নামাজ পড়াইতে পারবো না, আমার দেরি হয়ে যাবে। মুসলমান সমস্ত মহল্লাবাসী যখন এক পর্যায়ে এই হুজুরকে যখন জোরাজুরি করে যখন চেপে ধরলো, কোনোভাবেই ছাড়তে চায় না যে জানাজার নামাজ আমাদেরকে পড়া দিতেই হবে। এক পর্যায়ে হুজুর তখন মানবিক কথা চিন্তা করে হুজুর তখন রাজি হয়ে গেল, বলল, ঠিক আছে, আমার হুজুর ব্যবস্থা করে দাও, আমি জানাজার নামাজ পড়ায়া দিচ্ছি। মুসলমান খুব ভালো করে বুঝবেন, সামনে অনেক মজার কথা আছে। এবার হুজুর জানাজার নামাজের জন্য দাঁড়ায় গেল, জানাজার নামাজ শেষ করে ফেললো। জানাজার নামাজ শেষ করার পরে যখন এই লাশটাকে নিয়ে যখন কবরের পাশে চলে গেল, এক পর্যায়ে ওই হুজুর নিজেই কবরের মধ্যে নামায়া লাশটাকে দাফনের কাজ সম্পন্ন করলো। করার পরে হুজুর এবার তার অফিসের কাজে করার জন্য উনি অফিসে চলে গেছে। অফিসে যাওয়ার পরে উনি পকেটের মধ্যে হাতটা দিয়ে দেখে তার প্রয়োজনীয় যেই পেপারসগুলি ছিল, ডকুমেন্টসগুলি ছিল, একটা পেপারস ও তার পকেটের মধ্যে নাই। হুজুর বড় পেরেশান, চাকরির পেপারসগুলি আমার গেল কোথায়? চাকরির পেপারস যদি আমার হারায় যায় তাহলে তো আমার আর চাকরি থাকবে না, কারণ অফিসের প্রয়োজনীয় এই কাগজগুলা, এই ডকুমেন্টস, এগুলা যদি আমার থেকে হারায় যায় তাহলে তো আমার চাকরি থাকবে না। হুজুর বড় পেরেশান হয়ে গেল যে আমার এই কাগজগুলা কোথায় গেল, কোথায় হারায় ফেললাম। এমনটি করতে করতে এক পর্যায়ে তার মনে পড়ে গেল, হয়তোবা যে এলাকায় আমি ওই মৃত ব্যক্তির জানাজার নামাজ পড়ায় আসছি, হয়তো ওখানে কোথাও মনে হয় পড়ে গেছে। মুসলমান ভাইরারে আমার, হুজুর এবার আবার ওই জানাজার নামাজ যেই মহল্লার মধ্যে জানাজার নামাজ পড়াইছে ওখানে আবার দৌড়ে চলে আসলো।
আসার পরে মহল্লাবাসীদেরকে ডাক দিয়ে বলেন, ও গ্রামের লোকেরা, মহল্লাবাসী শোনো, আমার একটা উপকার তোমাদের করে দিতে হবে। কিছুক্ষণ আগেই যে আমি তোমাদের যেই লোকটার জানাজার নামাজ পড়ায় উপকার করলাম, আমার মনে হয় এই লোককে যখন কবরের মধ্যে নামাইছি, কবরে নামানোর সময় আমি যখন উপর হয়ে যখন লোকটাকে যখন লাশটা যখন আমি কবরের মধ্যে নামাইছি, আমার মন বলছে ওই সময় আমার উপরের পকেট থেকে আমার প্রয়োজনীয় কাগজগুলি কবরের মধ্যে পড়ে গেছে। গ্রামের সমস্ত লোকজনকে হুজুর তখন ডাক দিয়ে কথাগুলি বলল। সমস্ত মহল্লাবাসী ডাক দিয়ে বলে, হুজুর, আমরা তো সকলে মূর্খ অজ্ঞ, আমাদের আখিরাত সম্পর্কে, কবর সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই। সুতরাং আপনি ভালো জানেন যে কবরের মধ্যে যে কাগজগুলি পড়ে গেছে এগুলা কবর থেকে নেওয়া যাবে কি যাবে না। হুজুর তখন বলল, হ্যাঁ, সমস্যা নাই, আপনারা শুধু আমাকে সহযোগিতা করেন। এই বলে হুজুর তখন গ্রামের সমস্ত মানুষদেরকে নিয়ে যখন কবরের পাশে চলে গেল, যাওয়ার পরে কবর থেকে মুসলমান আস্তে আস্তে যখন কবরের উপর থেকে যখন চাটাইগুলি যখন টান দেওয়া শুরু করছে, টান দিতে দিতে যখন কবরের উপর থেকে চাটাইগুলি টান দেওয়া শেষ, দেখে আল্লাহু আকবার, যেই লোকটাকে মাত্র কিছুক্ষণ আগে কবরস্থ করে গেলাম, এই লোকটার কবরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি ডেকোরেশনের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। বলেন না আল্লাহু আকবার। আমরাও চাই কি চাই না, মারা গেলে আমাদের কবরকেও আল্লাহ জান্নাতের বাগান বানাক? চান কি চান না? মনে হয় চান না, এই জন্য আওয়াজ ধীরে। আমাদের কবরকেও আল্লাহ জান্নাতের বাগান চাক, সকলেই চাই, মনের আশা আছে না নাই? সম্মানিত উপস্থিতি, হুজুর যখন এবার কবরের চাটাই যখন খুলছে, খোলার পরে দেখে ইয়া আল্লাহ, আল্লাহু আকবার, কবরের মধ্যে দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তির কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দিয়েছে। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, খুব দামি কথা। সমস্ত মহল্লাবাসী সকলেই যখন দেখলো এই লোকটার কবর জান্নাতের বাগানে আল্লাহ পরিণত করে দিয়েছেন, হুজুরও যখন দেখলেন এই লোকটার কবরকে আল্লাহ জান্নাতের বাগানে পরিণত করে দিয়েছেন, বলুন তো দেখি এই দৃশ্য দেখার পরে ওই হুজুরের আর কাগজের কথা খেয়াল থাকবে নাকি? কারণ আমাদের সকলেই আমরা চাই আমাদের যেন মৃত্যুর পরে একদিন না একদিন দুনিয়াতে আমাদেরকেও মৃত্যুবরণ করতেই হবে। কারণ দুনিয়াতে যত ক্ষমতাধর মানুষ থাকুক না কেন, শুধু এমন নয় যে শুধু যারা দুনিয়াতে যারা গরিব মানুষ তাদেরকে শুধু আজরাইল ধরবে, আর যারা ক্ষমতাবান তাদেরকে আজরাইল ছাড় দিবে, এমনটা নাকি? মনে হয় বাংলাদেশের সবাইকেও যদি আজরাইল ধরে, আমেরিকা অনেক বড় রাষ্ট্র, ক্ষমতাবান পাওয়ারফুল রাষ্ট্র, প্রেসিডেন্ট, তাদেরকে মনে হয় আজরাইল ধরতে পারবে না। তাদেরকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে কি লাগবে না? ছাড় পাবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামে পাকের মধ্যে আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে সকল সৃষ্টিকুল যা কিছু আছে সবাইকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। ও মুসলমান, এই যখন কবরের দৃশ্য যখন দেখলো, দেখার পরে সকলের মনের মধ্যে, মস্তিষ্কের মধ্যে সকলের জেগে উঠলো, আহারে এই লোকটা কি এত বড় নেক আমল করছে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরকে জান্নাতের বাগান বানাইছে। এই লোকটা দুনিয়াতে যে আমল করছে ওই আমলটাও আমাদের করার দরকার আছে না নাই? ও মুসলমান, গ্রামের সমস্ত মানুষের ভিতরে কৌতূহল তৈরি হয়ে গেল, হুজুরের মধ্যেও কৌতূহল সৃষ্টি হয়ে গেল। এই লোকটা কি আমল করেছে এটা আমাকে জানতেই হবে, কারণ আমিও চাই কবরে যেন আমার শান্তির ব্যবস্থা হয়। ও মুসলমান, এবার হুজুর সমস্ত মহল্লাবাসীকে ডাক দিয়ে বলেন, ভাই শোনেন, এই লোকটা কি আমল করে এটা কি তোমাদের জানা আছে নাকি? লোকটা কেমন ছিল দুনিয়াতে? সমস্ত মহল্লাবাসী সকলে একবারে হুজুরকে ডাক দিয়ে বলেন, হুজুর
আপনি তো সব কিছু আপনি জানেন। আমাদের গ্রামটা হলো মূর্খের মহল্লা। এই গ্রামের মধ্যে মানুষেরা কোনো আরবি জ্ঞান তাদের মধ্যে না, আল্লাহর কোরআন কেউ পড়তে পারে না। সুতরাং আমরা আমাদের জানা মতে এই লোকটাও ছিল একজন মূর্খ মানুষ, সেও আল্লাহর কোরআন জানতো না। ও মুসলমান, এক পর্যায়ে মহল্লাবাসী হুজুরকে ডাক দিয়ে বলেন, হুজুর আপনি একটা কাজ করতে পারেন। এই লোকটার একটি কন্যা সন্তান এখন পর্যন্ত দুনিয়াতে বেঁচে আছে, হয়তোবা তার মেয়ে যদি কিছু বলতে পারে তার বাবা দুনিয়াতে কি নেক আমল করত। ও মুসলমান, হুজুর এবার সমস্ত মহল্লাবাসী সবাইকে নিয়ে হাঁটতে হাঁটতে এক পর্যায়ে ওই লোকের বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে পর্দা মেনটেন করে এই লোকের যেই কন্যা সন্তান দুনিয়াতে আছে, যাওয়ার পরে ডাক দিয়ে বলেন, মা, ও মা, দরজাটা একটু খুলে দাও। ভিতর থেকে ওই মেয়েটা তখন ডাক দিয়ে বলেন, আঙ্কেল আপনি কে বলছেন? হুজুর তখন ডাক দিয়ে বলেন, মা, আমি ওই হুজুর, যেই হুজুর মাত্র কিছুক্ষণ পূর্বেই তোমার বাবার জানাজার নামাজ পড়াইছিলাম। আমি সেই হুজুর আসছি তোমার সঙ্গে একটি জরুরি বিষয়ে কথা বলার জন্য। মেয়েটা তখন ডাক দিয়ে বলেন, ঠিক আছে আঙ্কেল আপনি বলেন, আপনি কি জানতে চান? ও মুসলমান, হুজুর এবার মেয়েটাকে ডাক দিয়ে বলেন, মা, তুমি শুধু একটা কথা আমাকে বলো, তোমার বাবা দুনিয়াতে কি এমন নেক আমল করতো যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আব্বার উপরে এত রাজি আর সন্তুষ্ট? মেয়েটা তখন ডাক দিয়ে বলেন, হুজুর আমার আব্বা তেমন কোনো নেক আমল করতো না, তবে আমার যতদূর মনে পড়ে আমার আব্বা যে আমলগুলা করত, আমি আমার আব্বাকে শুধু দেখছি দৈনিক একটা আমল আমার আব্বা নিয়মিত ওই আমলটা করত। বলে, মা, কি সেই তোমার আমলটা করত তোমার আব্বা বলো? মেয়েটা ডাক দিয়ে বলেন, হুজুর আমার আব্বা সকাল হলে মাঠে চলে যায়, সারাদিন মাঠে কাজ করার পরে যখন সন্ধ্যাবেলায় যখন বাড়িতে যখন ফিরে চলে আসে, বাসায় আসার পরে সর্বপ্রথম আমি দেখতাম আমার আব্বা সুন্দর করে তার হাত পাগুলি ধৌত করত, সুন্দর করে ওযু করে নিত। এরপরে পবিত্র কাপড় পরে আমার আব্বা আস্তে আস্তে করে ঘরের মধ্যে ঢুকে ওই যে তাকের উপরে কি যেন কালো কাপড় দিয়ে পেঁচানো একটা কিতাব, আমার আব্বা ওই কিতাবটা হাতে নিত। নেওয়ার পরে যেহেতু আমার আব্বা ওই কিতাবটা পড়া জানতো না, সেহেতু আমার আব্বা ওই কিতাবটা নেওয়ার পরে এইভাবে কিতাবটা যখন হাতের উপর নেয়, কিতাবটা আস্তে আস্তে আমার আব্বা কিতাবটা খুললো। খোলার পরে আমি দেখছি আমার আব্বা ওই কিতাবের প্রত্যেকটা লাইনের প্রত্যেকটা লেখার উপর দিয়ে এইভাবে আঙ্গুল দিয়ে দিয়ে বলতো, এ ভি মেরা মৌলা কা ফরমান হায়, এ ভি মেরা মৌলা কা ফরমান হায়, এ ভি সচ কাহা হায়, এ ভি সচ কাহা হায়। আমার আব্বা এই কথাগুলি বলতো, ওই কিতাবের লেখার উপর দিয়ে আঙ্গুল দিয়ে দিয়ে বলতো, এটাও আমার আল্লাহর কথা, এটাও আমার আল্লাহ। আঙ্গুল দিয়ে যখন লাইনের উপর দিয়ে যখন হাত বুলাই, আর মাঝে মধ্যেই আমি দেখতাম আমার আব্বা ওই কিতাবটা নিয়ে এইরকম ভাবে কপালে লাগায়, চুমু খায়, আবার বুকের মধ্যে লাগায়, কখনো কখনো চোখের পানি ফেলে। আমার আব্বাকে শুধু এই আমলটা আমি বেশি বেশি করার জন্য দেখছি। হুজুর তখন ডাক দিয়ে বলেন, মা, ওই কোন কিতাব, সেই কিতাবটা আমার কাছে নিয়ে আসো, আমি এই কিতাবটা দেখতে চাই। যখন কিতাবটা নিয়ে আসা হলো, হুজুর হাতে নিয়ে দেওয়ার পরে দেখে এই কিতাব দুনিয়ার কোনো বাংলা ইংরেজি আর দুনিয়ার কোনো কিতাব নয়। হুজুর বলে, আমি হাতে নিয়ে দেখলাম এই কিতাবটা হলো দা হলি কোরআন। বলেন না আল্লাহু আকবার। এজন্য মুসলমান ভাইরারে আমার, এখানে যারা আছেন আমরা কম বেশি আমরা সকলে আরবি পড়া জানি তো ইনশাল্লাহ? জানেন না? জানেন তো? সকলে আমরা কম বেশি আরবি পড়তে জানি, কিন্তু আমরা নিয়মিত তেলাওয়াত করতে পারি না। আজ থেকে নিয়ত করেন, আমাকেও যেন আল্লাহ তাআলা তৌফিক দান করে, আপনাদেরকেও যেন আমল করা তৌফিক দান করে। সেটা হলো আজ থেকে প্রত্যেক দিন আমরা সামান্য হলেও, যদি বেশিও না পারি অল্পটুক হলেও আমরা কোরআন তেলাওয়াত করবো ইনশাল্লাহ। রাজি আছেন? রাজি আছেন? কে কে আমল করবেন হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলি আমিন। এবং যারা কম পড়তে পারেন প্রয়োজনে কোরআনটা হাতে নেবেন,
রাত্রে ঘুমানোর আগে কোরআনটা হাতে নেবেন, নেওয়ার পরে কোরআনকে এরকম হাতে নিয়ে বুকের সাথে লাগাবেন, চোখের দুফোঁটা অশ্রু ফালাবেন, কপালে লাগাবেন, কোরআনকে চুমু খাবেন আর বলবেন, আয় আল্লাহ, আমি তো আপনার কোরআন পড়তে ভালো জানি না মাবুদ, আয় আল্লাহ মেহেরবানি করে আপনার কোরআনকে আমি মহব্বত করি, আপনার কোরআনকে আমি কলিজায় রাখি। আল্লাহ তাআলা আপনি মহব্বত, এই কোরআনের মহব্বতের কারণে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। ও মুসলমান, এইভাবে দৈনিক ঘুমানোর আগে এই আমলটা করবেন ইনশাল্লাহ। দেখবেন যদি আল্লাহ ওই রাত্রে যদি মৃত্যু দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তোবা এর ওসিলায় আল্লাহ তাআলা আপনার কবরকেও আল্লাহর জান্নাতের বাগান বানায় দেবে। বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, কিন্তু এখন আমাদের মানুষ মুসলমানের যে অবস্থা, আমার তো মনে হয় সবাই নিয়ত করে আছে যে দুনিয়াতে আর কষ্ট করে ইবাদত বন্দেগী করার দরকার নেই, আগে কবরে যাই। কবরে যাওয়ার পরে সেখানে একবারে আর কোনো স্ত্রীর টেনশন নাই, ছেলে সন্তানের কোনো পেরেশানি নাই, কাজের কোনো ঝামেলা নাই। কবরে যাওয়ার পরে একবারে মাজায় কাপড় বেঁধে একবারে ইবাদত বন্দেগী করা শুরু করবে। কি কথা ঠিক বললাম না ভুল বললাম? মানুষ আজকে ইবাদতের মধ্যে নাই, মানুষ ইবাদতের জন্য আসে না। নেক আমলের কথা এত শুনি, তারপরেও মানুষ নেক আমল করতেছে না। নামাজের আলোচনা শুনতে 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 কত মানুষের, এমনও সাধারণ মানুষ এমন আছে যে একজন হুজুরেরও যে পরিমাণ ওয়াজ মুখস্থ নেয়, ওই মুসল্লির তার থেকে বেশি ওয়াজ মুখস্থ আছে। এরকম আছে না নেই? কিন্তু মুসল্লি নামাজ পড়ে না, মুসল্লি নামাজ পড়ে না, সারাটা জিন্দেগি গেল 5 ওয়াক্ত নামাজ নেই, শুধু সপ্তাহে একদিন জুমার দিন। ঠিক না বাটি? কথা বলেন ঠিক না বাটি? তারপরেও জুমার দিন আগে আসলে তাও হয় সবার পরে। ভাই বললো পিছে কাতারের লোক। এই তো হলো আমাদের সমাজের মানুষের অবস্থা। ও মুসলমান, তো আমল কি দুনিয়াতে না করে কবরে যায় কি আমল করার সুযোগ আছে নাকি? বিশ্বনবীজি বলেন, আদ দুনিয়া ও মাজরাতুল আখিরা, যে দুনিয়া হলো আখিরাতের চাষাবাদ স্বরূপ। এখানে আমি আপনি যা চাষ করব, আমরা কবরে গেলে সেটাই পাবো। এখানে যদি আমি নামাজের চাষ করি, নামাজ আমাকে কবরে গেলে সুপারিশ করবে। এখানে যদি আমি কোরআন তেলাওয়াত করি, কোরআন আমাকে কবরে গেলে সুপারিশ করবে। ও মুসলমান, এখান থেকে দুনিয়াতে চাষ করে আমাকে আখিরাতে যাওয়া লাগবে। তো সুতরাং আমি বলবো, যারা এই দুনিয়াতে, যারা শুধু দুনিয়া নিয়েই পাগল, আখিরাতের চিন্তা যাদের নাই, এরা দুনিয়ার যত বড়ই শিক্ষিত হোক না কেন, দুনিয়ার যত বড়ই ক্ষমতাধর মানুষ হোক না কেন, যত দামি লোকই হোক না কেন, আল্লাহর কাছে 4 আনা পয়সার এদের কোনো মূল্য নাই। কথা বলেন ঠিক না বা ঠিক? একজন মসজিদের ইমাম মুয়াজ্জিন, তার যে পরিমাণ মূল্য আছে আমার রবের কাছে, একজন প্রেসিডেন্ট হলে কি হবে, তার ভিতরে যদি আল্লাহর কোরআন না থাকে, সে দেশের মন্ত্রী হতে পারে, প্রেসিডেন্ট হতে পারে, আল্লাহর কাছে 4 আনা পয়সার কোনো মূল্য নাই। কথা বলেন ঠিক কিনা? আপনি দুনিয়ার ক্ষমতার, আপনি দুনিয়ার সম্মানী হতে পারেন, আপনি দেশের প্রেসিডেন্ট হতে পারেন, মনে রাখবেন আখিরাতে আপনার থেকে ওই ছোট্ট ওয়াক্তিয়া মসজিদের ইমামের দাম আল্লাহর কাছে বেশি। কথা ঠিক বললাম না ভুল বললাম? সবই তো ঠিক আছে। এখন যদি দেশের প্রেসিডেন্ট আসেনি, তাহলে কি করবেন? হুজুর আপনি না সাইডে যান, মন্ত্রী বসে দেন। কি তো সম্মানিত উপস্থিতি, তো আমাদের দুনিয়াকে টার্গেট করলে হবে না, আমাদেরকে টার্গেট করতে হবে কোথায়? আরো জোরে বলেন, টার্গেট করতে হবে কোথায়? আখিরাতকে আমাকে টার্গেট করতে হবে। মুসলমান ভাইরারে আমার, কোনো মানুষ যদি দুনিয়াতে থাকা অবস্থায় সারাটা জিন্দেগি, সারা জীবনের মধ্যে সে যদি ধন সম্পদের অর্জন না করতে পারে, ক্ষমতার মালিক যদি সেও নাও হতে পারে, তাকে যদি সমাজের কোনো মানুষ যদি তাকে সম্মান না করে, কিন্তু দুনিয়া থেকে এমন কিছু কাজ করে গেছে আখিরাতের জন্য, ওই লোকটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আখিরাতের সম্মান দান করবে। ও মুসলমান, দুনিয়াতে আপনি সব পাইছেন, টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন সম্পদ, সম্মান, সব কিছু দুনিয়াতে আপনি পাইলেন, কিন্তু মনে রাখবেন পরকালের কিছুই আপনি অর্জন করতে পারলেন না। আপনি হলেন প্রকৃত এই দুনিয়ার হলো সবচাইতে বোকা।
বিশ্বনবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, আল কাইসু মান তানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বিশ্বনবীজি বলেন, দুনিয়ার মধ্যে ওই লোকটাই হলো সবথেকে জ্ঞানী, যেই লোকটা দুনিয়াতে থাকা অবস্থায় পরকালের চিন্তা করে। নবীজি বলেন, এই লোকটাই হলো সবচাইতে জ্ঞানী। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরারে আমার, আমি আপনাদেরকে অনুরোধ করি, আসুন যারা এখন পর্যন্ত আমি আপনি কোরআন ছাড়া যারা আমরা জিন্দেগি চালানোর চেষ্টা করি, আসুন এখনো সময় আছে, আমরা কোরআনের সংস্পর্শে চলে আসি। মনে রাখবেন, দুনিয়াতে এমন একটা লোকও আপনি দেখাইতে পারবেন না যারা কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে আল্লাহ তাদেরকে বেইজ্জতি করছে। এমন লোক খুঁজে পাওয়া বড় কঠিন, ঠিক কিনা? কোরআনের সাথে যার মহব্বত থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও তার যেমন দাম বাড়ায়া দিবে, আখিরাতেও আল্লাহ তার সম্মান বাড়ায়া দিবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়াতে থাকা অবস্থায় আমাদেরকে বেশি বেশি নেক আমল করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আমি প্রায় একটা কথা মনে পড়ে গেল, ছোট্ট একটা কারগুজারি উদাহরণস্বরূপ আপনাদেরকে বলি। এর দ্বারা এখান থেকে আমাদের অনেক শিক্ষণীয় বিষয় আছে। যারা আজকে দুনিয়াতে মনে করতেছে যে কবরে যা হওয়ার হবে, এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? কি আছে না নাই? নামাজের কথা বললে কি বলে, রে নামাজ পড়া কে বড় লোক হলো, কি এরকম আছে না নাই? অনেকে চিন্তা ভাবনা করে আছে যে এত কষ্ট করে ইবাদত বন্দেগী করা যাবে না, হুজুর মারা যাওয়ার পরে যা হয় আর হবে, হয় ইসপার না হয় উসপার, নয় জান্নাত না হয় জাহান্নাম, একটা দিবে তো। সম্মানিত হাজিরিন, এত সোজা না। কবরের আযাব এক সেকেন্ড সহ্য করার মতো ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের আছে? বলেন আছে? আমি একটা ছোট্টবেলায় একটা ঘটনা শুনছি, যারা এদের দুনিয়াতে এই চিন্তা ভাবনা করে কবরে যাচ্ছে, হাসরের ময়দানে এমন একটা কঠিন দিন আসবে, ওই দিন তারা আফসোস করতে করতে এমনকি তাদের নিজেদের হাত পর্যন্ত এইভাবে কামড়ায়া কামড়ায়া শেষ করবে আফসোস করতে করতে। আমরা যখন কোনো কাজের আফসোস করি, অটোমেটিকলি হাত তখন আমাদের এরকম ভাবে মুখের মধ্যে যায় কি যায় না? তো তখন আফসোস করে কোনো ফায়দা আছে নাকি? সময় থাকতে আমাদেরকে সময়ের মূল্য দিতে হবে। একজন লোক নদীতে মাছ ধরতে গেছে, নৌকা নিয়ে নদীতে মাছ ধরতে গেছে। এই ছোট্ট একটা উদাহরণ দিয়ে ইনশাল্লাহ আমি শেষ করে দিব। তো নদীতে মাছ ধরতে যখন গেছে তৌরা জাল নিয়ে, যাওয়ার পরে ইনি নৌকার থেকে এই তৌরা জাল দিয়ে নদীতে যখন মাছ ধরা শুরু করছে, তৌরা জাল নিক্ষেপ করছে নদীতে, তুলছে, তোলার পরে দেখে একটা মাছও ওঠে না। এরকম করতে করতে ৩-৪ বার জাল নিক্ষেপ করছে নদীর পানিতে, নদীতে নিক্ষেপ করছে, কিন্তু কোনোবারই কোনো রকম মাছ ওঠে নাই। যাদের মাছ ধরার অভ্যস্ত, যাদের নিশা আছে, তারা কিন্তু সহজে হার মানে না। নিয়ত করছে, আল্লাহ এটাই শেষ, উঠলেও ভালো না উঠলেও ভালো, বাড়ি চলে যাবে। এইগুলো আর একটা দিচ্ছে, দেওয়ার পরে যখন তুলছে দেখে একটাও ওঠে নাই। আবার বলতেছে, আল্লাহ আগে যা বলছি এবার একবারে সত্য, এটাই লাস্ট, এবার উঠলেও ভালো না উঠলেও ভালো, আর জাল নিক্ষেপ করবো। বন্যা আসলে দেখেন না, যারা জাল খাওয়ানোর অভ্যাস যাদের আছে, হ্যাঁ, মাছ যখন পায় না বিরক্ত লাগে এরকম বলে কিন্তু। তো এই লোকটা এক পর্যায়ে দিতে দিতে শেষ নিয়ত করে এটা দিছে, আল্লাহ এবার যা হয় আর হবে, না হলে আর জাল খাওয়াবো না, বাড়ি চলে যাবে। তো শেষবারে যখন জাল খাওয়া মারছে, জাল তোলার পরে দেখে মাছ ওঠে নাই, বরং এত বড় একটা সোনার ডুমা উঠছে। কি উঠছে? সোনার একটা ডুমা উঠছে। বলুন তো দেখি, ও খুশি হবে না বেজার হবে? আপনারা মনে হয় বেজার হবেন, ওই জন্য কথা কন না। এত বড় একটা সোনার ডুমা উঠছে, এই লোকটা তো মহা খুশি, কিন্তু চিন্তা করতেছে এই সোনার এত দামি একটা ডুমা উঠছে, তাহলে নদীর থেকে উঠছে, কাদা মাটি লেগে আছে। চিন্তা করতেছে এই সোনার এই টুকরাটা একটু আমি পানির মধ্যে একটু ধুয়ে নিই, পরিষ্কার করে নিই, এত সুন্দর দামি একটা জিনিস। তো যেই না নৌকা থেকে এরকম ভাবে ধুতে গেছে, তখনই হাত থেকে আপনার পানির মধ্যে আবার মনে করেন যে ওই সোনার ডুমাটা পড়ে গেছে। এখন কোন তো ওর মুখের দিকে চাওয়া যাবে? এখন ওর মনের অবস্থা কেমন? কি আফসোস! এই যে আফসোসের কারণে এত বড় একটা ভুল করলাম আমি, এই ধুতে গিয়ে আমার এই এত বড় একটা সম্পদ সোনার ডুমাটা পড়ে গেল। তো তখন এই লোকটা আফসোসের কারণে
তখন থেকে বলা শুরু করলো যে ধোয়ার থেকে না ধোয়াই ভালো ছিল, ধোয়ার থেকে না ধোয়াই ভালো ছিল। শুধু একটাই কথা, এই বলে আর রাস্তা দিয়ে হাঁটে হাঁটে বলে আর বাড়িতে যায়। বাড়িতে যাওয়ার পরেও একই কথা, ঘরের মধ্যে ঢোকে আর বলে যে ধোয়ার থেকে না ধোয়াই ভালো ছিল। সন্তানেরা চিন্তা করে, বাবা ভালো মানুষ নদীতে মাছ ধরতে গেল, যাওয়ার পরে কি হলো লোকটা, এরকম কথা বলে কেন? ছেলেরা জিজ্ঞাসা করে, বাবা আপনার কি হয়েছে? বাবা শুধু একই কথা বলে, বাবা ধোয়ার থেকে না ধোয়াই ভালো ছিল। এরপরে সন্তানেরা চিন্তা করছে, বাবার মনে হয় মাথার মেন্টালিটির সমস্যা হয়েছে, দিয়ে একটা ডাক্তার নিয়ে আসে। ডাক্তার নিয়ে আসা হয়েছে। ডাক্তার নিয়ে আসার পরে ডাক্তারকে সন্তানেরা আগেই বলছে যে ডাক্তার সাহেব আপনি প্রয়োজনে আগেই ভিজিট নিয়ে নেন, আপনি আপনার ফিটা আগেই নেন, তারপরেও আপনি আমার বাবাকে একটু সম্পূর্ণ সুস্থ করার ব্যবস্থা আপনি করে দেন। তো ডাক্তার বলতেছে, না, আমি রুগীকে সুস্থ না করা পর্যন্ত আমি টাকা নিব না, টাকা বাকি থাকে, সমস্যা নেই। এবার ডাক্তার যখন ভিতরে গেছে, রুগীর কাছে যায়, রুগীর সবকিছু টেস্ট করে, রুগীকে জিজ্ঞাসা করে, রুগী তো কিছু বলে না, ও আফসোসে শুধু একই কথা বলে যে ধোয়ার থেকে না ধোয়াই ভালো ছিল। ডাক্তার এক পর্যায়ে অনেক চেষ্টা করেও যখন রুগীর মুখ থেকে কোনো কথা বলাতে না পারলো, শেষ পর্যন্ত ডাক্তার বিনোদ করে বলে, ভাই আপনার কি সমস্যা, একটু কি হয়েছে ঘটনাটা আবার খুলে কর। তো ডাক্তারের কাছে যখন এই লোকটা সব কিছু তার এই বিস্তারিত ঘটনা যখন বলছে, ডাক্তারও তখন বলতে লাগছে, আয় আল্লাহ, বাকির থেকে তো নগদই ভালো ছিল। কারণ ডাক্তার বুঝে গেছে এই রুগী ভালো হবার নয়। এ বলে ধোয়ার থেকে না ধোয়াই ভালো ছিল, ডাক্তার বলে বাকির থেকে নগদই ভালো ছিল। এখন সন্তানেরা চিন্তা করে, আয় আল্লাহ, ডাক্তারও নিয়ে আসলাম, দেখি ডাক্তারও দিকে পাগল হয়ে গেছে, কি ব্যাপার, ঘটনা কি? এবার ডাক্তারের কাছে যখন সন্তানেরা এক পর্যায়ে খুব জোরাজুরি করে ধরছে যে আসলে কাহিনীটা কি, আপনারা এরকম করতেছেন কেন? তো ডাক্তার যখন তার সন্তানদের যখন সব ঘটনা খুলে বলছে যে তোমার বাবা মাছ ধরতে গিয়ে এত বড় একটা সোনার ডুমা পাইছে, সেটা নাকি ধোয়ার সময় আবার হাত থেকে নদীর মধ্যে পড়ে গেছে। সন্তানেরা যখন এই কথা শুনছে, সন্তানেরা এবার বলে, আয় আল্লাহ, সোনার থেকে তো না শোনাই ভালো ছিল। বুঝছেন আমার কথা? তো সম্মানিত উপস্থিতি, এই কথা শুধু এখান থেকে একটা বিষয় আছে, সেটা হলো যে দুনিয়াতে যারা এই যে হুজুরেরা এত ওয়াজ করে, আমলের কথা বলে, নামাজের কথা বলে, রোজার কথা বলে, এত বলে, তারপরেও যারা মানার জন্য চেষ্টা করে না, তারা চিন্তা করে দুনিয়াতে যা হয় হোক, মারা গেলে যেটা হয় এটা হবে, সমস্যা নাই। যখন আল্লাহর পাক রব্বুল আলামিন যখন হিসাবের জন্য যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, ওই কিয়ামতের ভয়াবহ দৃশ্য দেখে, জাহান্নামের গর্জন শুনে ওই সমস্ত বান্দারা তখন আফসোস করতে থাকবে, হায় রে, দুনিয়াতে যদি আমরা আল্লাহকে যদি সেজদা দিতাম, আল্লাহর কথা যদি শুনতাম, হুজুররা এত ওয়াজ করছে, এগুলা যদি আমি মানার চেষ্টা করতাম, তাহলে আজকে আমাকে এই বিপদের মধ্যে পড়তে হতো না। সুতরাং সেই দিন তারা আফসোস করতে থাকবে। মুসলমান বলুন তো দেখি, সেই দিন হাজারো আফসোস করুক, তারপরেও চারানা পয়সার কোনো ফায়দা হবে নাকি? বলেন, সেই দিন হাজারো আফসোস করে কোনো লাভ আছে? তো এই জন্য আমরা সকলেই চাই যে দুনিয়ার থেকে যেন আমরা বেশি বেশি নেক আমল করে যেন কবরে যাওয়া লাগে, যাতে করে সেখানে যাওয়ার পরে যেন আমাদের আফসোস করা না লাগে। ইনশাল্লাহ সকলের নিয়ত আছে, আপনারা আমল করবেন, যে কথাগুলো বলতেছি কোরআনের সাথে কোরআনের মহব্বত রাখবেন, এগুলো আমল করবেন। সম্মানিত হাজিরিন, শুধু আমরাই কোরআন তেলাওয়াত করব এমন না, বরং যাদের সন্তান আছে তাদেরকেও দ্বীনি ইলম শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? এখানে এমন কেউ আছেন যাদের সন্তান কোরআন শিক্ষা করতেছে, দ্বীন শিক্ষা করতেছে, এমন কেউ আছেন নাকি? হাত উঠান তো দেখি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তারপরেও কিছু লোক বের হয়েছে, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই সন্তানকে যদি মা বাবা দ্বীনি ইলম শিক্ষা গ্রহণের জন্য যদি চেষ্টা না করে, এই সন্তান কিন্তু পরপারে ওই মাতা পিতার বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দিবে কি দিবে না? বলেন, দিবে কি দিবে না? সবাইকে এই কোরআন শিক্ষা করা লাগবে। শুধু যে আমার আপনার সন্তান শিক্ষা করবে তা না, বরং আমরা যারা ইতিপূর্বে আগে যারা আমরা কোরআন শিক্ষা করতে পারি নাই, এরকম ব্যবস্থা ছিল না, সুযোগে হয় নাই, এখনো সময় আছে,
আপনার যতই বয়স বেশি হোক, আপনি যদি এখনো তালবে ইলমের খাতায় যদি আপনি নাম লেখান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকেও তালবে ইলম হিসাবে আল্লাহ কবুল করে নেবেন। মুসলমান ভাইরারে আমার খুব ভালো করে বুঝবেন, বহু জায়গায় প্রত্যেকটা অধিকাংশ মহল্লার মধ্যে এমনটা এখনো দেখা যায়, যেই সমস্ত বৃদ্ধ বাবাজিরা বয়স হয়ে গেছে কিন্তু ছোট্টবেলায় কোরআন শিক্ষা করার মতো কোনো সুযোগ হয় নাই, তারা এখন শেষ বয়সে হলেও যারা কোরআন শিক্ষা করতেছে এমন লোক আছে না নাই? আমার তো আমার জানা মতে আমিও যতটুকু জানি, আপনাদের এই শিবপুর এই মসজিদেও ওই কোরআনের শিক্ষা হয় কি হয় না? ও মুসলমান, এই সমস্ত লোকদের কে বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুসংবাদ আল্লাহর নবী জানায়া দিলেন। বিশ্ব নবীজি বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। বিশ্ব নবীজি বলেন, যেই বান্দা কোরআন শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয়ে গেল, এই লোকটার সাথে সাথে রব্বুল আলামিন তাদেরকে তালবে ইলম হিসাবে কবুল করে নেন। ও মুসলমান, আমি আপনি যদি কোরআন শিক্ষা করা অবস্থায়, যদি তালবে ইলম অবস্থায় যদি আমাদের মৃত্যু হয়ে যায়, মনে রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই তালবে ইলমের খাতায় নাম লেখার কারণে হয়তোবা আমার আপনার জিন্দেগির তামাম গুনাহগুলি ক্ষমা করে জান্নাতের ফয়সালা করে দিবেন। এই জন্য মুসলমান ভাইরারে আমার, আমি আপনাদেরকে অনুরোধ করি, যারা এখন পর্যন্ত কোরআন শিক্ষা করতে পারেন নাই, আমি তাদেরকে অনুরোধ করব, আপনারা এখন থেকে আপনারা কোরআন শিক্ষা করার আপনারা চেষ্টা করতে থাকেন। কারণ বিশ্বনবীজি বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। বিশ্বনবীজি বলেন, প্রত্যেক মুসলমান নর এবং নারীর উপর দ্বীনে ইলম শিক্ষা করা ফরজ। সুতরাং মুসলমান ভাইরারে আমার, দ্বীনে ইলম শিক্ষা আমাদের করতেই হবে। কোরআনের শিক্ষা ছাড়া আমাদের কবরে বাঁচার কোনো উপায় নাই। কবরে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে প্রশ্ন করেন, বান্দা দুনিয়াতে আমি যে এত দামি একটা কিতাব আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছিলাম, তুমি কি আমার এই কালামে পাক শিক্ষা করছো? ও মুসলমান, বলুন তো দেখি, ওই সময় আল্লাহর সামনে কি জবাব দিবেন? ও মুসলমান, এই জন্য কোরআন শিক্ষা যেমন আমাকে করতে হবে, কোরআন শিক্ষা তেমন আমার সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়ার ব্যবস্থা করতে হবে। মনে রাখবেন, কবরে যখন যাওয়ার পরে কোনো পিতামাতা যখন মারা যায়, মারা যাওয়ার পরে তার এই কোরআন শিক্ষা করনেওয়ালা তার সন্তান যখন তার জানাজার নামাজটা পড়ায়া কবরের পাশে গিয়ে রব্বুল আলামিনের দরবারে দুহাত তুলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন দোয়া করতে থাকেন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। জোরে বলুন আল্লাহু আকবার।